চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 21 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো অনেকগুলো ম্যাথ আছে। এটা হচ্ছে নিজে করি বা অনুশীলনী। এখানে এই 1 নম্বরে যে ম্যাথটা আছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। তো এটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বলা হয়, বা এখানে 4টা উত্তর আছে, 4টা থেকে সঠিক উত্তরে টিক দিতে হবে। তো 1 নম্বর যে প্রশ্ন, 1 নম্বর প্রশ্নটা হচ্ছে তোমার এই 72,510 এই সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান কত। এই 2-এর স্থানীয় মান কত সেটা বের করতে বলছে। তো এখন এইখানে সংখ্যাটা কত সেটা দেখি, যে 2-এর এই যে এইখানে যে 2-এর অবস্থান সেটা দেখি যে কোথায় আছে। যেমন ধরো এই 0 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তারপরে দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত। তো এই 2-এর স্থানটা আছে কি হাজারের ঘরে, এই কারণে এটার উত্তর হবে এই হাজার। এই গ নম্বর হবে এটার উত্তর, যেহেতু 2-এর অবস্থানটা কি হাজারের ঘরে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটা দেখো, এইখানে 0, 9, 8, 3 এরকম 4টা অঙ্ক আছে আলাদা আলাদাভাবে। এই অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে 8-এর স্থানীয় মান কত হবে। তো আমাকে তাহলে এই 0, 9, 8, 3 এটা দিয়ে একটা বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে। আর বৃহত্তম সংখ্যা গঠন করার নিয়ম হচ্ছে বড় অঙ্কটা প্রথম লিখব, 9 লিখলাম, তারপরের ছোট অঙ্কটা কত 8, তারপরেরটা হচ্ছে 3, তারপর হচ্ছে 0। তো এখন এখানে বলছে এই বৃহত্তম সংখ্যা গঠন করলে, তো আমরা বৃহত্তম সংখ্যাটা গঠন করে ফেললাম। এখন 8-এর স্থানীয় মান কত দেখো, এটা হচ্ছে একক, দশক, শতক। তাহলে 8-এর স্থানীয় মান কত, 8-এর স্থানীয় মান হচ্ছে, যেহেতু এইটার অবস্থান হচ্ছে শতকের ঘরে, তার মানে স্থানীয় মান হবে এই 8 লিখব, তারপরে যেহেতু 2টা অঙ্ক আছে কারণ 2টা 0, তার মানে স্থানীয় মান হবে 800। তো এই গ নম্বর এটা হচ্ছে উত্তর। 3 নম্বর দেখো 27,534 কত অঙ্কের সংখ্যা। তো এখানে দেখো 27,534। তো এখন আমরা এই যে একক, দশক, শতক যেগুলো জানি সেটা আগে আমরা একটা ডট দেই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আর এখানে যেহেতু এই 27 লক্ষ আছে, তো এই লক্ষর ঘরে বসবে 27, আর লক্ষ আর নিযুত মিলে কিন্তু হয় লক্ষ। এই কারণে এই যে 27 আছে, তো 2, 10, 7, 27, এইখানে বসবে 7, আর 2 বসবে তার এক ঘর আগে, মানে 7 বসলো লক্ষর ঘরে, আর এই 2 বসলো নিযুতের ঘরে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে যেহেতু 27 লক্ষ, আর এখানে 27টা হচ্ছে 9-এর চেয়ে বড়। আমরা জানি যে যখন 9-এর চেয়ে বড় হয় তখন হচ্ছে লক্ষের সাথে নিযুত যুক্ত হয়, আর হাজারের সাথে অযুত যুক্ত হয়। তো যেহেতু এটা 9-এর চেয়ে বড়, এই কারণে এই লক্ষের সাথে এই নিযুতটা যুক্ত হলো। আর নিযুত মানে এখানে আছে কত, এই 2, 10, 7, 27। এরপরে 534। এখন শতকের ঘরে তাহলে কত বসবে 534, তার মানে একক, দশক, শতক। শতকের ঘরে বসবে 5 আর 34, মানে 3, 10, 4, 34। এখন এইখানে দেখো এই লক্ষ আছে, লক্ষর পরে হচ্ছে ডাইরেক্ট আছে কি 534, তার মানে হাজার বা অযুতের ঘরে কোনো অঙ্ক নাই। তো এই কারণে এই হাজারের ঘরেও 0 হবে, অযুতের ঘরেও 0 হবে। এই হচ্ছে তোমার, যদি আমরা এখন কমা দেই, এই 3 অঙ্কের আগে কমা, তারপর 2 অঙ্কের আগে কমা, তার মানে 27,534। এখন এখানে প্রশ্নটা হচ্ছে 27,534 কত অঙ্কের সংখ্যা। এখানে আমরা অঙ্ক গুনি, কয়টা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7 অঙ্কের সংখ্যা, তার মানে গ নম্বর হচ্ছে এটার উত্তর। 4 নম্বর প্রশ্ন দেখো, এখানে আলাদা আলাদাভাবে কিছু অঙ্ক আছে। অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত। তো বৃহত্তম জোড় সংখ্যা বের করার আগে আমাকে বৃহত্তম সংখ্যাটা গঠন করতে হবে। তো বৃহত্তম সংখ্যা গঠন করার নিয়ম হচ্ছে সবচেয়ে বড় অঙ্কটা আগে লিখতে হবে। তো বড় অঙ্ক কোনটা দেখো, এখানে এই 8, এই দুইটাই হচ্ছে সবচেয়ে বড়, তার মানে 8 লিখলাম, আবার 8, তারপরে আছে 7, তারপরে যাবে 6, তারপরে যাবে 4, আর 4-এর পরে আছে কত 0। তো দেখো এই হচ্ছে সংখ্যাটা। আর এইখানে আমরা যদি কমা দিই, 3 অঙ্কের আগে কমা, 2 অঙ্কের আগে কমা, তার মানে সংখ্যাটা পেলাম 8,87,640। তো এখন বৃহত্তম জোড় সংখ্যা, তা আমরা বৃহত্তম সংখ্যা গঠন করছি। তো জোড় সংখ্যা হওয়ার জন্য কোনো সংখ্যার শেষে 2, 4, 6, 8 অথবা 0 থাকতে হবে। এই
2 4 6 8 অথবা 0। কোনো সংখ্যার শেষে যদি এই সংখ্যাগুলো থাকে তখন সেটা হবে জোড় সংখ্যা। তো এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা এবং এর লাস্টে যেহেতু 0 আছে তার মানে এটা বৃহত্তম সংখ্যা পাশাপাশি জোড় সংখ্যা, তার মানে এটাই হচ্ছে বৃহত্তম জোড় সংখ্যা। দেখো এটার সাথে মিলে কোনটা? 8,87,640, এই যে খ নম্বরটা মিলে, তার মানে এটাই হচ্ছে উত্তর। 5 নম্বর প্রশ্ন কি দেখো, রথি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বলল, সাথী কত লিখবে? এখন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তো ক্ষুদ্রতম সংখ্যার লেখার নিয়ম কি? প্রথমে হচ্ছে 1 লিখব, তারপরে যেহেতু এখানে বলছে 5 অঙ্কের কথা, তো 1 লিখছি, একটা অঙ্ক হয়ে গেল, বাকি 4টা শূন্য দিলেই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। যেটাই হচ্ছে তোমার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন এর আগের সংখ্যা মানে হচ্ছে এখান থেকে 1 বিয়োগ করতে হবে। তো 1 যদি বিয়োগ করি এখানে পাবো হচ্ছে তোমার 4টা 9, 4টা 9। তুমি এটা খাতায় বিয়োগ করে দেখবা যে 4টা 9 পাবা। তো এখানে তাহলে উত্তরটা হবে কি? এই ঘ নম্বর হবে উত্তর, যে তোমার এই 5-এর ঘ নম্বরে কী আছে যে 4টা 9, এটাই হচ্ছে তোমার এটার উত্তর। তো এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, 2 নম্বরে উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি ও স্থানীয় মান নির্ণয় করি। তো এখানে 4টা ম্যাথ আছে, এই 4টা ম্যাথ আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। তো এখানে দেখো 1 নম্বর অঙ্কটা অলরেডি আমি লিখে রাখছি। তো এখন নিয়ম অনুসারে আমরা দেশীয় রীতিতে এই 3 অঙ্কের আগে কমা দিব, তারপরে 2 অঙ্কের আগে কমা দিব। তো এখন আমাদের পড়তে সহজ হবে। তার মানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে এই সংখ্যাটা হচ্ছে 9,68,556। তার মানে এটা এখন আমি কথায় লিখে ফেলি, তাহলে এটা কত? 9,68,000, সরি 9,68,000ই হবে, 9,68,556। 9,68,556। তো এখন আমরা এটাকে স্থানীয় মান বের করব। তো স্থানীয় মান বের করার নিয়ম কি? তো আগে সংখ্যাটা লিখতে হবে, 9,6,8,5,5,6। তো স্থানীয় মান বের করার নিয়ম হচ্ছে 6 একক, তার মানে এখানে লিখব হচ্ছে এককের ঘরে যা থাকবে ওইটাই লিখব। 5 হচ্ছে দশক, 5 দশক, তার মানে এই 5 লিখব, তার ডানে একটা শূন্য দেব। তারপরের 5 হচ্ছে শতক। এখন দেখো এই 5 লিখব, তার ডানে 2টা শূন্য দেব। 8 হচ্ছে হাজার, 8 হাজার, তার মানে 8 লিখে 8-এর পরে 3টা অঙ্ক আছে, 3টা শূন্য দিব। 9, তারপরে 6 হচ্ছে হাজারের পরে কি? অযুত, 6, তাহলে কি হবে? অযুত। আর অযুত মানে কি? 6 লেখার পরে 6-এর ডানে 4টা অঙ্ক আছে, 4টা শূন্য দিব। তারপরে 9 আছে লক্ষের ঘরে, 9 লক্ষ। এখন দেখো 9-এর পরে অঙ্ক আছে কয়টা? 5টা। তো 9-এর পরে আমরা 5টা শূন্য দিব। তো এইভাবে তোমার স্থানীয় মান বের করতে হয়। এখানে আমি লিখে দিব যে স্থানীয় মান। তো আমরা এই সংখ্যাটা দেখো কমা দিয়ে পড়লাম, তারপরে কথায় লিখলাম, এরপর হচ্ছে স্থানীয় মান বের করলাম। তো এইভাবে এরপরে যে সংখ্যাগুলো আছে সবগুলাই একইভাবে এই স্থানীয় মান একই নিয়মে বের করতে হবে। তো এখন আমি 2 নম্বর ম্যাথটা করে দেখাচ্ছি। 2 নম্বরে দেখো আছে কি? 8, 1, 6, 9, 2, 9, 0, এটা আছে 2 নম্বর। তো এখানে দেখো আমরা কীভাবে পড়ব? এই দেশীয় রীতিতে 3 অঙ্কের আগে কমা দেবো, তারপর আবার 2 অঙ্কের আগে কমা দেবো। তো এখন দেখো সহজেই পড়তে পারবো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো আমরা জানি কি এই হাজার হচ্ছে এই 2টা মিলে একসাথে পড়তে হয়, আর এই লক্ষ হচ্ছে লক্ষ আর নিযুত মিলে পড়তে হয়। তার মানে এই সংখ্যাটা দাঁড়াবে কত? সংখ্যাটা হবে 81,81,00,000
ঊনসত্তর হাজার, 81,69,290, 290। তো এটাও কিন্তু একইভাবে এই যে এখানে যে আমরা স্থানীয় মান বের করছি একইভাবে এটারও স্থানীয় মান বের করতে হবে। তো এটা আর দেখাচ্ছি না কারণ 1 নম্বরের মতো এটা। তো 3 নম্বরও দেখো, আমরা 3 নম্বর সংখ্যাটা কি আছে, 2 8 9 1 6 7 8 2। তো এই সংখ্যাটা কত, এটাও পড়ার জন্য এই 3 অঙ্কের আগে কমা দেবো, 2 অঙ্কের আগে কমা দেবো, তারপর আবার 2 অঙ্কের আগে কমা দেবো। তো এখন দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো দেখো এই দুইটা একসাথে পড়বো, লক্ষ আর এই দুইটা হবে মিলে হবে হাজার, আর এটা হচ্ছে কোটির ঘরে। তার মানে এখানে হবে সংখ্যাটা 2 কোটি 89 2 কোটি 89 লক্ষ 16,000 82, সরি 782। এরপরে দেখো 4 নম্বর ম্যাথ, এটারও স্থানীয় মান একইভাবে বের করব। তো 4 নম্বর যে ম্যাথটা আছে এটাও আমি লিখে নিই। দেখো 4 নম্বর ম্যাথ, এটাও পড়ার জন্য আমি এই যে 3 অঙ্কের আগে এইখানে একটা কমা দিব, 2 অঙ্কের আগে এইখানে একটা কমা দিব, এইখানে একটা কমা দিব। তার মানে এখন দেখো এই দুইটা মিলে হবে হাজার, এই দুইটা মিলে হবে লক্ষ, আর এটা হচ্ছে কোটি। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে এই সংখ্যাটা হবে এই প্রথমে 2 কোটি 2 কোটি। দেখো এটা 0 আর 2 মিলে হয় কি 2 লক্ষ, 2 কোটি 2 লক্ষ। তারপরে এই 0 আর 2 মিলে হবে হাজার, মানে 2,000। শতকের ঘরে 0 আছে, তার মানে শতক হবে না। তার মানে 2 কোটি 2 লক্ষ 2,022। তো এটার যদি আমরা স্থানীয় মান বের করতে চাই, দেখো এটাও একইভাবে বের করতে হবে। তারপরেও দেখাই দিচ্ছি, এই 2 হবে কি 2 একক, তার মানে এটা হবে কি 2। তারপরের 2টা হবে কি 2 হচ্ছে দশক, তার মানে এই 2 লিখব, তারপরে একটা 0 দিব 2 এর পরে যেহেতু একটা অঙ্ক। আর এই 0 হচ্ছে কি শতক, তার মানে 0 শতকের ঘরে থাক বা হাজারের ঘরে থাক, যেখানেই থাক 0 হলে ওইটা একটা 0 দিতে হবে। তারপরে দেখো এই 2 হচ্ছে হাজারের ঘর আছে, 2,000। এখন 2 এর পরে দেখো অঙ্ক আছে 3টা, এই কারণে 2 এর পরে 3টা 0 হবে। তারপরে এই 0 আছে কোথায়, হাজারের পরে কি অযুতের ঘরে আছে, তার মানে এখানে একটা 0 হবে। 0 অযুতের ঘরে থাক, লক্ষর ঘরে থাক, যেখানেই থাক একটাই 0 হবে। তারপরে আবার 2 আছে কোথায়, লক্ষের ঘরে, 2 লক্ষ। এখন দেখো 2 এর পরে অঙ্ক আছে কয়টা, 5টা, তার মানে 2 এর পরে 5টা 0 হবে, এই 5টা 0 হবে। তারপরে এই নিযুত, এটাও আছে কিন্তু 0 নিযুত, এই 0টা আছে নিযুতের ঘরে, তার মানে এখানেও একটা 0 হবে, 0 যেখানেই থাক 0ই হবে। তারপরে এই 2 আছে কোটির ঘরে, 2 কোটি। তার মানে দেখো 2 এর পরে অঙ্ক আছে 7টা অঙ্ক আছে, তার মানে 2 এর পরে 7টা 0 হবে, এই 5টা 6টা 7টা। তো এইভাবে স্থানীয় মান বের করতে হবে। এটা দেখানোর কারণ হচ্ছে এখানে যেহেতু অনেকগুলো 0 ছিল, এই কারণে দেখাই দিলাম। বাকি যে 2 নম্বর আর 3 নম্বর স্থানীয় মান বের করা আমি দেখাইনি, তো একইভাবে বের করতে হবে। এখানেও যেভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি যে নিয়মে দেখাইছি, তোমার এই 2 নম্বর 3 নম্বর সবগুলো একইভাবে এই স্থানীয় মান বের করতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা 21 পৃষ্ঠার যে বাকি যে ম্যাথগুলো ছিল সেগুলো তোমাদের সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।